নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে এভাবে সরে দাঁড়ানো যায় না। সরতে হলে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন জানাতে হয়, এমনটাই বলা হচ্ছে। এবং আপনারা জানেন যে ফলতা বিধানসভা নির্বাচনের ঠিক দুদিন আগে, আগামী 21 তারিখ নির্বাচন, ঠিক তার দুদিন আগে আজকে ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তিনি ফলতার উন্নয়নের স্বার্থে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, কিন্তু নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য, বিশদে জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এ বিষয়ে কমিশনের কি বক্তব্য? দেখো, ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান যেটা ঘোষণা করেছেন যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে চান, সেক্ষেত্রে এই গোটা বিষয়টি নিয়ে কমিশনের যুক্তি হচ্ছে যে এভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নির্দিষ্টভাবে ঘোষণার মাধ্যমে সরে দাঁড়ানো যায় না। পদ্ধতিগত তার কিছু বিষয় রয়েছে এবং সেই পদ্ধতিগত বা টেকনিক্যাল যে প্রসিডিওর, সেই জায়গায় দাঁড়িয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের যে দিন থাকে সেই দিনই যদি প্রার্থী তার প্রার্থীপদ প্রত্যাহার করতে চান, যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী, তাহলে সেই দিন তাকে তার প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে এবং সেটাই নথিভুক্ত হবে নির্বাচন কমিশনের কাছে। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, এক্ষেত্রে জাহাঙ্গীর খানের ক্ষেত্রে যে ভোটের ঠিক 48 ঘন্টা আগে তার এই ঘোষণা, কিন্তু কোনোভাবেই নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট আইন রয়েছে সেই আইন মোতাবেক কিন্তু সেটাকে মান্যতা দেয় না। ফলে যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের দিন অনেক দিন আগেই পেরিয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি ক্ষেত্রেই নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই বিষয়গুলি কিন্তু ইতিমধ্যেই ব্যালট পেপার ছাপা হয়ে গিয়েছে এবং যেগুলো ইভিএম এ দেওয়া থাকবে। সেক্ষেত্রে এই ধরনের ঘোষণা, সেটা একান্তই তার ব্যক্তিগত ঘোষণা। সেক্ষেত্রে নির্বাচনের যে নিয়ম রয়েছে বা আইন রয়েছে, সেই আইন কিন্তু কোনোভাবেই এই ধরনের ঘোষণাকে মান্যতা দেয় না বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।